অনেকদিন থেকে বন্ধুদের সাথে যোগাযোগ হয় না। বন্ধুরা কোথায় আছে তুই ফোন দিয়ে। হ্যালো সাদিকুল, ওই বট গাছের নিচে আসো, আর ওই রফিক ভাই ফোন দিও। আর রফিক ফোন দিও। আর যেহেতু সবার কথাই কইলো, তাইলে সাকিব একটু ফোন দিয়ে দেখি ওর অবস্থাটা কি। আর রফিকুল ভাইয়েরও তো ফোন দিতে হবো, যাই দেখি। হ্যাঁ সাদিকুল, কি সমস্যা কি? ও বলতেছিল আসতে গো। আচ্ছা ঠিক আছে, আসতেছি, দাঁড়াও আসতেছি। অনেকক্ষণই হইলো ফোন দিছি, এখনো আইতাছে না। ব্যাপার কি আর কিছুক্ষণ আহুক, কিছুই বুঝলাম না। সময়ের উপর সময় যাইতেছে, কেউই আইতাছে না। দেখ কিছুই ভাল লাগে না। কি অবস্থা সাদিকুল? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি খবর? ভালো। কি হয়েছে, ফোন দিছিল কে? এই তো মকসুদুল ডাকলো, সবার লগে দেখা করবো অনেকদিন পর। আসসালামু আলাইকুম বড় ভাই, কি অবস্থা? ভালো আছেন? এই তো ভালো। ভালো আছো? কি অবস্থা? জরুরি ফোন দিলেন? ফোন দিলাম। সমস্যা নাকি? এক দোস্ত ফোন দিছে, কি সমস্যা পড়ছে যাইতে হইব, ওটা সমাধান করে দিতে হইব। দেখি যাই কি হয়েছে, অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ নাই ওর সাথে, যাই দেখি। আচ্ছা সবাই লন, সবাই। তো তুই যে এতদিন ধরে কোনো খোঁজ খবর নাই, কিছু নাই, কই থাকো না, চেহারা কি অবস্থা? কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? আছি আলহামদুলিল্লাহ, কোনো মতো হয়েছে। সেই স্কুল জীবন থেকে চাকরি জীবন বিবাহ, তো কেউ হলো আচ্ছা সাজুল, ওর কেন বাদ দে, হচ্ছে এরা হলে কি করছে দেখ, দেখছো স্কুলে আরে তো যে কেউ দেখলেই তো গান চালাচ্ছে। অবস্থা করছে। এখন বন্ধুরা আমি বিভিন্ন টেনশনে আছি, তোমরা তো যে কোনো একটা পজিশনে সিলেক্ট হয়ে গেছ, ওইরকম কাজ তোমরা হলো আরে ভাই তুই কি বলিস? এখনো তোর কিছু হয়নি। কত আনন্দ ফুর্তি করছি, কত আনন্দ মজা করছি। স্কুল জীবনের কথা বলে। তোমার এই অবস্থা, আমাদের খুব একটা ফোন পর্যন্ত দাও না, কোনো যোগাযোগ নাই, এরকম কথা। কথা হইলো। এতদিন পর দেখা, আর ওর অবস্থা দেখে তো আমাদের। আচ্ছা তোরা দাঁড়া তো দেখি, আমি ওর একটা গোপনে একটা কথা জিজ্ঞাসা করি, দেখি ও কি বলে। সাদিকুল, হ্যাঁ, ওরে তো তোমাদের কাছ থেকে সোশ্যাল দেখে না, যা শুনলাম ওর তো পরিস্থিতি খুবই খারাপ, বুঝছো। ওরে এখন আমাদের তিনজনের যে কোনো একটা পরামর্শ করে ওরে ওই জগতে ফিরে আনতে হবে। তো ওদের সমস্যা ফিরে দিদি ইচ্ছা, ওর সংসারে তো শান্তি নাই, বাপ মারে টাকা পয়সা নেই, ইনকাম করা পারে না, টাকা দিব কই থেকে? এভাবে চললে কি আর দিন চলবে? সেটাই এখন ধরে যেভাবে, যত আমাদের বন্ধু ছিল এক সময়, হয়তো আমরা কর্মজীবনে গেছি, কর্মকে নেই, কিন্তু এইভাবে তোরে ফালা দিয়ে ফালাই করে যাবো যেভাবে এই জগৎ কি আপনি আনতে হবে, বুঝছো? তো কি করা যায় বলো দেখি। হয়তো আগে অনেক ভালো ছিল, ওই তো এরকম ছিল না। ওই যে হুট করে মনে হয় আমাদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, কথাবার্তা নেই, এই যেমন মানে পরিস্থিতি চলে গেছে। আমাদের এই বিষয়টা মনে হয় জানতেও পারিনি, এখন জানতে পারছি। কোনো একটা ভালো কিছু আরো করা লাগবে, নাহলে তো এই জগৎ থেকে ফিরে আসতে পারবো না। অবশ্যই আমরা যদি বন্ধু হয়ে কিছু না করতে পারি ওর জন্য, তাহলে আমরা কেমন বন্ধু? সেটাই এখন। তাহলে আজকের মতো আমরা ওরে এখানে রেখে যাই নাকি? আমরা পরবর্তীতে একটা ভিশন নিয়ে ওরে না জানিয়া, ও যেহেতু আমাদের কথা মানছে, কথা মানবো বলছে, যে তোমরা যেটা বলো সেটা মানবো। ওর যদি ভালো জগৎ, ওই জগৎ থেকে ঠিক ভালো জগতে নিতে পারি, একটা চাকরির ব্যবস্থা করতে হইব, আর ভালো একটা পরামর্শ দিয়ে ওর সাথে রাখতে হইব, ঠিক আছে? ওরে আর আমাদের হাত ছাড়া করা যাবে না না, ওকে এভাবে ছেড়ে দিলে ও নষ্ট হয়ে যাবে এবং ওর লাইফের গ্যারান্টি রাখবে। আচ্ছা তাহলে আমরা আজকে যাই, ঠিক আছে? আচ্ছা দোস্ত, তুমি থাকো, আমরা অন্য একদিন এসে দেখা করবো তোমার সাথে। আমরা তো মনে আচ্ছা, থাকো তাহলে।
ব্যস্ত জীবন আমাদের, ঠিক আছে, আমাদের সংসার হয়ে গেছে, আমরা চাকরিজীবী মানুষ, হ্যাঁ। তোমার কি সবার সংসার আছে, হ্যাঁ। আমি একটা ব্যাচেলার মানুষ, যার জন্য আমার লাইফটা ধ্বংস হয়ে গেছে। দোস্ত সমস্যা নাই, চিন্তা করো না, আমরা আছি তোমার পাশে, আমরা সব সময় থাকবো। তোমার এই জগতে কিভাবে ফিরে আনা যায় সেই ব্যবস্থা আমরা করবো, কিন্তু আমাদের কথা মতো চলতে হবে। পরবর্তীতে তোমার ভালো হবে, আমাদের কথা শুনলে তোমার ভালো হবে। ঠিক আচ্ছা, আছে, একটা ব্যবস্থা করে দিলে আমারও ভালো হবে। আচ্ছা ঠিক আছে দোস্ত, আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে থাকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আসো, হ্যাঁ? আচ্ছা। গাজার নৌকা পাহাড় তলি বিড়িও নাই, সিগারেটও নাই, মালও নাই, নৌকা পাহাড় তলি যায় শরীর মাথা উঠতে গরম। নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই পারা নৌকা পাহাড় তলি যায় একটা বিড়ি আছে, গাজা খাবো আটি আটি মদ খাবো বাটি বাটি গাজা খাবো আটি আটি যে করিস, চাকরি বাকরি নাই, বউ নাই, এইভাবে জীবন কতদিন চলবে? হ্যাঁ, ভিডিও নাই, এখন খাবো কি আমি? হ্যাঁ, পকেটেও টাকা নাই। মোবাইলটা বেচা মাল কিনতে হবে, মাল লাগাইলে মাথা কাজ করবে না, মাল আগে গাইতে হবে, তারপরে দেখ, ভাই এই ফোনটা বিক্রি করবে। হ্যাঁ, কত টাকা দিই? ফোন কত? দিয়ে 5,000 টাকা। 5,000 টাকা হবে না, আমাদের তো 100 টাকা আছে, হলে তার না এ ভাই, এত বড়টা আসছে, আপনি দুই ভাই দিলে তার না দিলে নাই, আমি যাই গা। এ ভাই দাঁড়াও, এ ভাই আর কিছু দিয়ে আছে 200 টাকা। দেন। এই দোস্ত তো আবার তো মনে হয় মোবাইল বিক্রি করে ফেলছে। ও ভাই, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো? বিক্রি করলো মানে 6 টাকা দেন তো? 200? আচ্ছা আমি 200 টাকা দিতেছি, ফোনটা দাও আমার। না, আচ্ছা দিতেছি, রাখো, এটা আমার দোস্তের ফোন তো, যেভাবে হোক আমি ওটা ম্যানেজ করবো। আচ্ছা ভাই, তাহলে ফোনটা আমি নিলাম। হ্যাঁ, আচ্ছা ও তো ফোন টাকা নেই, বিক্রি করলো। আচ্ছা দেখি ওদের দুইটাতে ফোন দিই, ফোন দেওয়ার পরে পয়সা একটা সিদ্ধান্ত নিতে হবে, কারণ ধরে এই পথ থেকে ফিরে আনতে হবে, একটা ফোন দিতে। হ্যালো সাদিকুল, ওই ওর সাথে নিয়ে আসো তো, আমি এই গাছতলা বসে আছি, আসো, তোমাদের সাথে আলাপ আছে, একটা পার্সোনাল আলাপ আছে, আসো, আমি এখানে বসলাম, তোমরা আসো। সাদিকুল আসো। আচ্ছা, এত জোরে এলে তো আর কিছুই বুঝলাম না। আসো যখন, তাহলে বসো, একটা গুরুত্বপূর্ণ আলাপ আছে ওই দোস্তের বিষয়ে। হ্যাঁ, মুক্তিযুদ্ধের বিষয়ে? তো এমন নেশা জড়াইছি, ফোন করতে বিক্রি করে পরে আমি ফোন নিয়ে আসছি, ফোন নিয়ে আসছি, এক ছেলের কাছে বিক্রি করে দিয়েছিল, ফোনটা নিয়ে আসছি। বসো, তাহলে অনেক দূরে গিয়েছে, কিছু একটা ডিসিশন নিতে হবে। হ্যাঁ সাদিকুল, তুমি একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় কি বলো? এই যে ফোন বিক্রি করে দিয়েছিল, আমি আমার পকেটের টাকা দিয়ে দিয়ে আসছি। হ্যাঁ, এখন ওরে কিভাবে ভালো করা যায়, ভালো কথা আনা যায় সেটা বলে। আমি কিছুদিন আগে এক জায়গায় অ্যাপ্লাই করছি, ওরা মানে কাগজপাতি দিয়ে চাকরির অ্যাপ্লাই করছি, বাট আমাকে আজকে জানানোর কথা, মনে হয় ফোন দিবে, ফোন দিয়ে জানাবে। ওরা তো আমি চাকরি টাকরি সব ব্যবস্থা করতেছি, তো আপনি কিছু ব্যবস্থা করছিলেন? আমি এক জায়গায় ফোন ছিলাম, আমার 2 দিন সময় দিছে, তো 2 দিন পরে ও জানাইতে গেছে, দেখি কি বলা যায়। এখন চাকরির বিষয়টা পরে ওরা আগে ফিরে দিবো ওই পাঠিয়ে, তারপরে চাকরি ওর আগে ওইখান থেকে ফিরে আনতে হইব, ওর সাথে কথাবার্তা বলতে হইব, কারণ ওর সাথে দেখা করার লাগবে। চলো ওর সাথে দেখা করি। ও দেখা করতে হবে, শরীর স্বাস্থ্য ঠিক করতে হবে, এভাবে ওভাবে যদি চাকরিতে যায় কেউ চাকরি দিবে না তো। সেটাই তো এখন অস্ত বুঝতেছে না, ওর তো অনেক বুঝাইলাম, এবার লাস্ট সিদ্ধান্ত ওরে হয়তো আমরা মার দিব, হসপিটালে নেবো, আনাইলেও ভালো হইব। ওরা তো কিছুদিন আগে বোঝানো হইলো, হয়তো তাহলে তো বুঝতে পারছে না বিষয়টা, ভালো করে বোঝানো লাগবে। চলো
তো এই জায়গায় নেশা করে, কিন্তু এই জায়গা থেকে দেখতেছি না। তুমি তো দেখতে কি অন্য জায়গায় আসিস গাড়ি দিয়ে যাও না, অন্য জায়গায় আসিস কোনো জায়গায় দেখা করে নিতে তো খুঁজে বার করতে হবে না। আচ্ছা চলেন চলেন চলেন। সাদিকুল ওই জায়গায় তো সেদিন দেখছিলাম, ওই জায়গায় তো নাই। ও তাহলে গেছে কই? হ্যাঁ, ও তাহলে গেছে কই? ওটা তো ভালোভাবে খুঁজতে হবে আমাদের। হ্যাঁ, 1 ঘন্টা অনেকক্ষণ অনেকক্ষণ তো খুঁজলাম, গলাটা শুকিয়ে গেছিল, চায়ের দোকানে চা খেয়ে আই। চলো চা খেয়ে তারপরে ওরা খুঁজি আমরা। চলেন। যেই রাজার রানী নাই, যেই রাজা গাজা গায়, এই যে দেখছো সাদিকুল, উপরে উঠে গেছে। দেখছো মানে এইভাবে করে থাকে, যেতে হবে না, গাঁজা ধরুন যাবে। কিরে ভাই, আরে খুঁজতে খুঁজতে আমাদের আছে ভাই। উড়ো, 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 ধরো, ধরো, ধরো। ধরো তো দিয়ে আমরা পরে কিন্তু কার মাথা গরম করবো, আমার কিন্তু রাগ আছে। ও কি করছে তাই গো, ওর যে নেশা করে, ওর কাছে যা থাকে তাই বিক্রি করে নেশা করে, ওর মোবাইল কই রাখছে তাই জিজ্ঞাসা করে। ভাই তার মোবাইলটা কই ভাই? দে তার মোবাইলটা, দে তার মোবাইলটা। মোবাইলটা বাই করো, এই মোবাইল বাই করো। এটা কি মোবাইল? মোবাইল, এটা মোবাইল। এই মাথা জোগাড়, এটা কি মোবাইল? হ্যাঁ মোবাইল তো। মোবাইল কই তোমার? মোবাইল। হ্যাঁ এটা মোবাইল। ফোন দেই না, মোবাইল কই? মোবাইল কই? তার মোবাইল বন্ধ হয়ে গেল গা। চার্জ নেই মোবাইলে। হ্যাঁ চার্জ দিবি কেমনে? কান গরম করবি, ওর তারপরে আমি দেখো। আর কি বাসায় আর কি কান গরম করবি? নেশাটা আগে ছুটে গরম করবি নাকি? বুঝলাম না, ফোন দিল কারা দেখি তো। দাও ভাই, কেরা ফোন দিছে? আচ্ছা কথা বলবে। হ্যালো, হ্যাঁ সাদিয়া ফাউন্ডেশন। ও চাকরি যে অ্যাপ্লাইটা করছিলাম ওটা কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে পাঠিয়ে দিব আমরা। আচ্ছা আমার তো ফোন দিল না, বুঝছো সাদিকুল, আমি যে কথা বলছিলাম আমার ফোন দিল না। তাহলে ওরে আমি ফোন দিয়ে না করবো, আর তোমার যে জায়গায় কথা বলছো তাকে যদি হয় কারণ নাম যদি দেয়, তাহলে ওর সাথে বিকালে ফোনে কথা বলবা। আর ওর অনেক কারণ একই সাথে পড়াশোনা করছি, একই সাথে চলাফেরা করছি। বাল্যকালের বন্ধু, এরকম দেখলে কার ভালো লাগবে? ও আমাদের একসাথে দেখলে এরকম যে ওর সাথে সাথে এরাও এই নেশা করে। ওদের ওরে এই পথে ফিরে আনতে হইব, ঠিক আছে? ওরে ফিরে নিতে হইব, আর তুমি ওরে কি করবা এটা তোমার দায়িত্ব, ঠিক আছে? আগে ওরে হাসপাতাল নেই, হাসপাতাল নিয়ে চেক আপ করে কালকে ওরে অফিসে পাঠিয়ে দিন। চলে রোডে নিও। ফোন পকেটে রাখো, রাখো তোমার ফোন পকেটে রাখো। এভাবে অনেকেই অনেক রকম হয়েছে। শৈশবের বন্ধু আজ হয়ে গেছে নেশাখোর। চাইলেই ওর ভালো বন্ধুরা ওকে ভালো পথে ফেরোতে পারে, সেটা মানসিকতার মতোই করতে হবে। কারণ সবাই চায় না কেউ ভালো হোক, সবাই চায় বর্তমানে একজনের উপর দিয়ে আরেকজন কিভাবে চলে যাবে।